যখন মক্কার কাফের কুরাইশরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অপবাদ দেওয়া শুরু করলো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আবু তালেবের ভাতিজা মুহাম্মদ আমাদের যে কোরআনে কারীম পড়ে শোনায়, আমাদের যে কোরআনে কারীম শোনায় দেয়, এটা তার মন গড়া বানানো, এটা আল্লাহ তাআলার কোনো বাণী না, এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন গড়া বানানো কবিতা। এই কথার প্রত্যুত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইসরাঈলের 88 নম্বর আয়াত নাযিল করে দিলেন। কাফের মুশরিক বেঈমানদেরকে চ্যালেঞ্জ করে জানিয়ে দিলেন, ও মক্কার কাফের মুশরিক বেঈমানের দল, তোমরা এটা জেনে রাখো, তোমাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনে কারীম বলে, তোমরা যদি একথার উপর দাবি করে থাকো যে নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেটাকে বানিয়ে বলে, তাহলে তোমরা এই নবী মুহাম্মদের মতো একটা কোরআন আমাকে বানায় দেখাও। সুবহানাল্লাহ। কি বলছে? তোমরা যেহেতু বলতেছো নবী মুহাম্মদ কি করে বানায় বলে, তাহলে তোমরাও এরকম বানায় একটা কোরআন আমার সামনে আনো, আমি তোমাদের কথা কি করব, স্বীকারোক্তি দিয়াবো, বিশ্বাস করে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চ্যালেঞ্জ যখন করলেন, কুল্লাইন ইসতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাদাল কুরআন, যদি জিন ইনসান মানুষ যা কিছু আছে সবাই যদি একত্রিত হয়ে যায় এই পবিত্র কোরআনে কারীমকে নকল করার মতো, নকল করার জন্য কারো দ্বারা কিনা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিক বেঈমানদেরকে চ্যালেঞ্জটা সহজ করে দিলেন। সহজ কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের 13 নম্বর আয়াতে 13 এবং 14 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিলেন, ও কাফের মুশরিক বেঈমানের দল, পবিত্র কোরআনে কারীমের পরিপূর্ণ কোরআনটা বানানো যদি তোমাদের দ্বারা কষ্টসাধ্য হয়ে যায়, আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সামনে যে মাধুর্যপূর্ণ কোরআনে কারীম তেলাওয়াত করে শোনায়, এরকম 10টা সূরা আমি আল্লাহ তাআলাকে তোমরা মুশরিকরা বানায় দেখাও। এটা তো এমন কোরআন যে কোরআনে কারীমের নকল করা কোনো মানুষের দ্বারা সম্ভব না। হযরত আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত জিন আসবে, যা কিছু আসবে, সবাই মিলে যদি একজন আরেকজনকে সহযোগিতা করে কোরআন বানানোর জন্য, কোরআনের মতো একটা সূরা বানানোর জন্য, কোরআনে কারীমের মতো